এই সাহাবীরা, জি মায়েস পাগল নাকি? আমি যাকে কথা বলেও বোঝে না, ও কি পাগল? আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আর আমাকে বলে পবিত্র করেন, তো কি পাগল? আমার কথা বোঝে না। সাহাবীরা বললেন আল্লাহর নবী ও পাগল নয়। তখন তিনি আরেকটা কমেন্ট করলেন, ও নিশাদার দ্রব্য পান করেছে তাই না, মদ পান করেছে তাই না, যে বিবেক হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারছে না। তখন একজন সাহাবী উঠলেন, মুখের সাথে নাক লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী মদও পান করে নাই। তখন তিনি বললেন, পাগলও নয়, মদও পান করে নাই, তো আমার কথা বোঝে না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা কি করেছো বলো। তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি, জিনা করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বললেন, আহ ইস, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি তা করলে না, আমাকে জানিয়ে ফেললে। কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে, আমাকে জানিয়েছো, বিচার এখন হবেই। সাহাবীরা, জি মায়েসকে মাটিতে অর্ধ পর্যন্ত গাঢ় পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো, তাকে মেরে ফেলো। পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দেওয়া হলো। রক্ত ছিটে ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কোন কোন সাহাবী অভিশাপ করা শুরু করলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, জি মায়েস যেই তওবা করেছে, এই তওবা তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজের এক তওবা দিয়ে পৃথিবীর মানুষ ক্ষমা পেয়ে যাবে। এটা হলো মায়েজের তওবা। কি মনে করো ও আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল? আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি তো জিনা করেছি, আমি তো ব্যভিচার করেছি, তাই দুনিয়ায় আমার জীবন চলে যাক, আমি দুনিয়ায় মরে যাই, তাতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। কিন্তু আমরা মানুষ, কপাল পোড়া মানুষ, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমাদের অন্তরের ভিতরে জাগে না। এই জন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, নবী আপনি যা খুশি তাই করেন, যেটা করতে মনে চাই ওটাই করেন, কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হে মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা রাতে সালাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই। এজন্য আপনি যদি চান যে আল্লাহ আমাকে সম্মানিত করুক, আল্লাহ আমাকে সম্মান দান করুক, তাহলে আপনি রাতে সালাত আদায় করেন। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার ইজ্জত এবং তার মর্যাদা, মানুষের ইজ্জত, মানুষের মর্যাদা মানুষের কাছে না চাওয়ার মধ্যে, আল্লাহর কাছে চাওয়ার মধ্যে। মানুষ মানুষের কাছে চায় না, মানুষ আল্লাহর কাছে চায়। মানুষ কোনো মাজারে চায় না, মানুষ কোনো বাবার কাছে চায় না, মানুষ কোনো গাছের কাছে চায় না, মানুষ কোনো খাম্বার কাছে চায় না। যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চায়। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় ওই ব্যক্তির ইজ্জত আছে। যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না, ওর কি নাই? ইজ্জত নাই। 5টা কথা বললেন। 1, মনে রাখবেন যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, মনে রাখবেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। 3, যেই কাজ মনে চায় তাই করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। সবল ঈমান 10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস, মুস্তাদরেক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন, হাকিম রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন। বিশুদ্ধ হাদিস, এটাকে বলা হয় জিবরাইলের নসিহা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আজকে আপনাদের সামনে অনেকগুলো হাদিস বলার ইচ্ছা পোষণ করেছিলাম, সময়ের ব্যবধানে তা হয়তো বলা হয়নি। এদিক সেদিক থেকে আমরা আলোচনা শুরু করেছি। একটা নসিহত আপনাদের করতে চাই। আমি এই নসিহতটা প্রায় সবাইকেই করি। কেন করি? আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় একটা মানুষও যদি আমার এই কথা শুনে হেদায়েত পায়
তাহলে লাল উট কুরবানি করার চাইতেও আমার জন্য ভালো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী জি, একটা মানুষ যদি তোমার কথা শুনে হেদায়েত পায়, তাহলে একটা লাল উট কুরবানি করলে যে নেকি পাবে তার চাইতে বেশি পাবে একটা লোক যদি তোমার কথা মতো হেদায়েত পায়, তাই না? এই জন্য আমি নসিহতটা বারবার করি, বারবার তাদেরকে ইঙ্গিত করি, আপনাদেরকেও করছি। হে যুবক ভাইয়েরা, হে বাবাজিরা, হে মা বোন, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে বলছি, জীবনে একটা আমলের সাথে কখনোই কম্প্রোমাইজ করবেন না, একটা আমলকে কখনো তুচ্ছ ভাববেন না, একটা আমলকে কখনোই ত্যাগ করবেন না। সেটা হলো কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে নামাজ ছেড়ে দিবেন না। বলেন তো কি ছাড়বেন না? আরো জোরে বলেন, কি ছাড়বেন না? নামাজ। কেন? কারণ সলাৎ নামাজ এমন একটা বিষয়, যদি সলাৎ এবং নামাজ কেউ ছেড়ে দেয় তাহলে ইসলামে তার জায়গা থাকে না, সে কাফের, সে মুশরিক। আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেছেন, সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছেন, যারা সলাত আদায় করে ওরা তোমার দ্বীনি ভাই, যারা সলাত আদায় করে না ওরা তোমার দ্বীনি ভাই নয়। 21টা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি সেখান থেকে সময় সংক্ষিপ্ত করার জন্য 4টা বলছি। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একজন কাফের, একজন মুশরিক আর একজন ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ আদায় করে না, মুশরিকরা নামাজ আদায় করে না, কিন্তু ঈমানদারেরা নামাজ আদায় করে। বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, তিরমিজি 2618 নম্বর হাদিস, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কাফের। আল্লাহর নবী বলেন, তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, নিশ্চয় আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ। আমরা যারা ঈমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একজন মুশরিক, একজন ব্যক্তি, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরিক করল। তার মানে সালাত আদায় না করাটাও শিরিক। সালাত আদায় না করাটা কি? শিরিক। আহলুল হাদিসরা বলে যে আমরা গর্বের সাথে বলি আমরা শিরিক করি না, যে তোমরা যে নামাজ আদায় করো না এটাও তো শিরিক, সালাত আদায় না করাটাও তো শিরিক, এটা বড় শিরিক। ইসলাম থেকে তাকে বের করে দেয়, ইসলাম থেকে তাকে সরিয়ে দেয়। অতএব রাসূলের ফতোয়া অনুযায়ী প্রমাণিত হয়ে গেল, যারা সালাত আদায় করে না তারা ঈমানদার নাই। হাদিসের মধ্যে আরো এসেছে, সাহাবীরা বর্ণনা করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত ত্যাগ করে তাদের দ্বীন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। তাবি পরবর্তী প্রজন্ম তারা বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাকে কাফের মনে করত। তাহলে বলেন তো, রাসূলের ফতোয়া, আল্লাহর ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিঈদের ফতোয়া, এর দ্বারা প্রমাণিত হলো যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুশরিক? কাফের মুশরিক না ঈমানদার? আরো জোরে বলেন, ওরা কি ঈমানদার? ওরা কি কাফের এবং মুশরিক, এটা হলো ওদের পরিচয়। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না তাদের জন্য বিধান, এক, সে মেয়েকে বিয়ে দিতে পারবে না। কি দিতে পারবে না? বিয়ে। সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে ওই মেয়ের বিয়ে হবে না। বাপ বেনামাজি, বাপ সালাত আদায় করে না,
বাপ নামাজ পড়ে না, এই জন্য বাপ কোনো মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? সে যদি বিয়ে দেয় তাহলে ওই মেয়ের বিয়ে হবে না ওই স্বামীর সাথে। ওটা তো স্বামী হয় নাই, ওটা পরপুরুষ। তার সাথে সংসার করলে অবৈধ হবে, বৈধ সংসার হবে না। দুই, যারা সালাত আদায় করে না, যেই পুরুষ যেই ছেলে, তাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? তাদের সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না।